এদিকে যমুনা সেতুতে থাকা রেললাইন সরিয়ে সড়ক চওড়া করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। জানান, চওড়া না করলে সেতুর দুই পারে যানজট কমবে না। এদিকে কর্তৃপক্ষ বলছে, রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নেয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। যে কোনো ঈদের আগে পরে অন্তত 3 গুণ বেশি যানবাহন যমুনা সেতুর ওপর দিয়ে চলাচল করে। সেতুর দুই পারের রাস্তা 4 লেন হলেও সেতুটি 2 লেনের, যে কারণে ঈদের সময় যানবাহন বেশি থাকায় সেতুর ওপর তৈরি হয় তীব্র যানজট। ব্রিজে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের রেখার পাঠাতে পারি না, এই গাড়ির জ্যাম থাকলে। ব্রিজ প্রশস্ত গেলে রেখাটা পাঠানো ইজি হবে। চালকরা বলছেন, আগে রেলপথটি সেতুর সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন আলাদা সেতু হওয়ায় রেল লাইনের অংশটুকু সড়ক পথে অন্তর্ভুক্ত করলে যানজট কমে যাবে, সেই সাথে কমবে দুর্ঘটনার ঝুঁকিও। এখন তো রাস্তাটার ভিতরে চাপার রাস্তা, ওভারটেক করতে হলে আর কি গাড়ি বাইরে বুঝা যায়, রিক্স হয়ে যায়। আর ওই সময় রাস্তাটা বাড়বো, তখন তো রিক্সটা কম হইব। রেল লাইনটা উড়াই দিলে আমাদের আরো 2 সাইডে দেখা যাবে 3 ফিট করে 6 ফিটের রাস্তা বাড়বে। এ ব্যাপারে যমুনা সেতুর ভুয়াপুর সাইটের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, রেল সেতুতে ব্যবহার হওয়া জায়গা সড়ক পথে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 3.5 মিটার জায়গা যদি আমরা সেতুর উভয় লেনে সমানভাবে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সেতুর উভয় দিকের লেনের প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটারে উন্নীত হবে। 1998 সালের 23শে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় যমুনা সেতু। সেতুর পাশে যুক্ত একটি লাইনে ট্রেন চলাচল করত, কিন্তু আলাদা রেল সেতু নির্মাণ করায় এই বছরের 12ই ফেব্রুয়ারি এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনশ্রী হালদার, 71।